সরিষার ডাউনি মিলডিউ এটি একটি ছত্রাকজনিত রোগ। এই রোগটার লক্ষণ দেখে বুঝবো কি করে? কৃষক বন্ধুরা জমিতে যদি যান, জমি পরিদর্শন করার সময় লক্ষ্য করবেন যে গাছের গোড়ার দিকের যে পাতাটা থাকে, গোড়ার দিকের পাতায় তলাতে এবং পাতার উপরের অংশে সাদা ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যায়। এই ছোপ ছোপ দাগগুলি একে অপরের সাথে জুড়ে যায়, জুড়ে গিয়ে পরবর্তীতে কি হয়, পুরো শুকনো পাপড়ের মতো হয়ে যায়, যার ফলে গাছের যে স্বাভাবিক সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। ফলত গাছ দুর্বল হয়ে যায়। সুটি যে আমরা লক্ষ্য করি, সে সুটিও কিন্তু স্বাভাবিকভাবে আসে না। অনেক ক্ষেত্রে বিকৃত আকারের সুটি আমরা লক্ষ্য করি। তাতে কি হয়, কৃষকের উৎপাদনের ব্যাঘাত ঘটে এবং চাষে ক্ষতির শিকার হয়। সেই ক্ষতি থেকে বাঁচতে গেলে প্রথম পর্যায় থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তথা সুসংহত পদ্ধতিতে রোগের যে রোগ প্রতিরোধের যে পরিকল্পনা বা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষ বলতে জমিতে অবাঞ্ছিত যে সমস্ত ঘাস বা অন্যান্য গাছ যেগুলো থাকে, সেগুলোকে তুলে নষ্ট করতে হবে যখন গাছের বয়স 15 থেকে 20 দিন থাকে। তার সাথে সাথে যেটা মাথায় রাখতে হবে, 45 দিন বয়স যখন হচ্ছে গাছের, সে সময় আমরা কি করব, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মানে স্পর্শজনিত ছত্রাকনাশক প্রোপিনেপ 70% WP 3 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা জমিতে স্প্রে করে দেবো, ফসলে স্প্রে করে দেবো। তার সাথে সাথে তার 10 দিন কি 15 দিন অন্তর যদি দেখা যায় এই রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, তাহলে অ্যাজোস্টিস্ট্রবিনের সাথে টেবুকোনাজোল 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আঠা সহযোগে আমরা জমিতে যদি প্রয়োগ করি, তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেকাংশে কমবে।